ভিডিওটা দেখার হলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আজকে সপ্তাহ ধরে ক্ষেতের কাজ করতেছি, এখনো ক্ষেতের কাজ ছাড়াই না। গরিবের জীবনটা এমন। বোন তো আসতেছে নাকি? গরিবের ভাই আত্মীর পাড়া। আজকে বন্ধুকে নিয়ে নগাঁওতে যায় বিরিয়ানি খাইমু। বন্ধু কাজ করতেছস? চল দুজন যায় নগাঁওতে বিরিয়ানি খাই আসি গা। বন্ধু, গরিবের ভাই আত্মীর পাড়া, এটা আমি কল্পনাও করতে পারছি না। আর তুই যে বিরিয়ানির দাওয়াত নিয়ে আসবি সেটা আমি কখনো ভাবতে পারছি না। বন্ধু তুই বস এখানে, দুজন একসাথে গল্প করব। আজ বহুত দিন ধরে একসাথে গল্প করি না। না রে বন্ধু, গল্প করার টাইম নেই আমার কাছে, আমার আবার অফিসে যেতে হবে। বন্ধু কাজ যেতে উঠ, ঘরে যে একসাথে বাস হয়ে নেই, দুজন একসাথে বিরিয়ানি খেতে যাবো। বন্ধু বিরিয়ানি খাবি ঠিক আছে, কিন্তু আমার কাছে তো এতটুকু টাকা নাই যে তোকে নিয়ে আমি একসাথে এক রেস্টুরেন্টে বসিয়ে বিরিয়ানি খাবো। বন্ধু আমরা গরিব, আমাদের কাজ করে খেতে হয়। বন্ধু যা, নিজে ইনকাম করে নিজে জোগাড় করে খেতে হয়। বন্ধু যা, কি ভিখারিদের সাথে যে বন্ধুত্ব রাখছি, এটার সাথে বন্ধুত্ব রাখবার গেলে মানুষের শূন্য মুখ দিতে পারবো না। যা। Baba Musharraf! Musharraf! ছেলেটাতে সারাদিন গুটে গুটে ঘুরে, ছেলেটাকে নিয়ে আর পাচ্ছি না। ইতি মেনুথম ঘুরে। মুশারফ! মুশারফ! বাবা মনে হয় ডাকাডাকি করছে, দেখি বাবার কাছে যাই। ছেলেটা এখনো আসে না। বাবা আপনি আমাকে ডাকছেন কেন? কিছুটা প্রবলেম হয়েছে নাকি? বাবা কাজ করবি ভালো করে করবি, মানুষের সাথে মিলামেশা থাকিস। ও বাবা ঠিক আছে, আরাম করো। বাবা মনে হয় আর বেশি দিন আমি বাঁচবো না। হ্যাঁ বাবা, তোমাকে আমি কখনো ওষুধের বাজারে মরতে দিব না। বাবারও অনেক অসুখ আর অনেকগুলা টাকার প্রয়োজন, এখন কি করি? আমার হাতে একটা স্মার্টফোন আছে, এই ফোনটা বিক্রি করে দিলেও 4,000-5,000 টাকা পাবো। এই টাকা দিয়ে কোনো কাজ হবে না, টাকা লাগবে 3-4 লাখ টাকা। দেখি চাচার কাছে যাই, কিছু করা যায় নাকি। শেট, কল তুললে তোদের এতক্ষণ সময় লাগে? কালকে যে তোদেরকে কামটা দিয়েছিলাম সেটা আমার আজকের মধ্যে সম্পন্ন করতে হবে। যেটা বলেছি সেটাই রাই, যেটা বলেছি সেটা যেন তোদের মাথায় থাকে। চাচা বাড়িতে আছে? চাচা কে চাচা? চাচার সাথে দেখা করতে চাই। দাঁড়াও, আমি স্যারের সাথে পারমিশন নিয়ে আসি। স্যার আপনার সাথে একজন লোকে দেখা করতে চাই। এই সময় আবার কে আমার সাথে দেখা করতে চায়? যা ডেকে লিয়া। আসতে পারেন। চাচা আসতে পারি? অবশ্যই, এখানে এসে বস। দাঁড়িয়ে রয়েছিস কেন গরিবের বাচ্চা? এখানে এসে বস। চাচা মানে আপনার কাছে আসছি কিছুগুলো সাহায্যের জন্য। চাচা দেখেন, আমার বাবার অনেক অসুখ, অনেক টাকার প্রয়োজন। চাচা আপনি যদি কিছুগুলো টাকা দিয়ে সাহায্য করতেন আমাকে, খুব ভালো হতো। চাচা শুধু আমার বাবাই না, আপনারও তো ভাই। চাচা অল্প সাহায্য করেন আমাকে। দেখেন চাচা, আমার মুখের দিকে চাইয়া একটু সাহায্য করতেন, এই গরিবের মুখের দিকে চাইয়া। আমার কাছে কেন আসছিস গরিবের বাচ্চা? টাকা কামাতে পারিস না নিজে? যা এখান থেকে, আমার কাছে কোনো টাকা নাই।
গরিবের বাচ্চা কোথাকার। সিগারেটি সিগারেটি, এটাকে ঘাড় ধাক্কা মেরে বের করে দে। স্যার আপনাকে যে কত টাকা দেখলাম এদিকে অল্প দিয়ে দিন। তোকে বলতে বলেছি আমি কি করব? তোকে বলতে হবে আমি কি করব এখন? স্যার মানুষটা তো বিপদে পড়েই এসেছে, স্যার কিছুগুলো টাকা দিয়ে দিন, আপনার তো বাতিজা হয়। তুই বেশি বলে ফেলেছিস, গরিবের বাচ্চা কোথাকার। চাচা আপনি ওকে মারলেন কেন? ও তো ঠিকই বলেছে। তোকে বলতে বলেছি আমি কাকে কি করতে হবে না করতে হবে, গরিবের বাচ্চা কোথাকার। তুই এখন আমার সামনে বসে আছিস। সিগারেটি, ওকে ঘাড় ধাক্কা মেরে বের করে দে এখান থেকে। আহ, গরিবের জীবনটা এমন। গরিব হয়ে বুঝতে পারলাম দুনিয়া কি বস্তু। বন্ধুত্ব মধ্যেও গরিবের কোনো মূল্য নাই, অথচ সমাজেও কোনো দাম নাই। বাবা এখন ঘুমাইতেছে, আর বাবার জন্য কিছু আনতে পারলাম না, কিছুগুলা টাকার জন্য। আর এই টাকার জন্যই চাচার হাতের মায়েরও খেলাম। দেখি এখন বাবাকে ডাক দেই। বাবা, বাবা, ও বাবা। বাবা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বাবা, বাবা। হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়। বাবা চিনাই দিল জগৎ, আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নব। বাবার দেওয়া শিক্ষা গুলা আজও আমার চোখে ভাসে, বাবা বইলা ডাক্তার আজও আমার এই কানেতে বাজে। কিছুগুলো টাকার জন্য বাবাকে বাঁচাইতে পারলাম না। গেছে আমার এইটা কেমনে প্রাণে সয়। আজকে 3 দিন ধরে বাবা মরে গেছে, এখনো কেউ খোঁজ নিতে আসলো না যে ছেলেটা খাওয়ালা ঠিক মতন করছে বা ছেলেটা কেমন আছে। আজকে আবার হাতে টাকা পয়সা নাই, তার জন্য আমার আপন মানুষগুলোও নাই। এই দুনিয়াটা শুধু টাকার উপরে চলে। যাই, এবার পয়সা থাকলে হবে না, কিছু একটা কাজ করি গে। আমাদের অনেক বড় বিজনেসম্যান মিস্টার মুসা। তোরা আরামাই যা পাইস না রে সখী আমি ওহো, আজকে তো মাটি বেচার কথা, সার মেথায় বলছে দেখি। ও এই যে স্যার আয় বলছে দেখি, মাটির ফয়সালাটা মাইরে তুই আহি। এখানেই কথা ছিল। স্যার এত কষ্ট করে নয় বলছেন। ও আইলামি তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাটি কত হানি? স্যার আমি তো মাটি বেচতাম কইছিলাম স্যার, এই যে এহেনি মাটি 50 বিঘা মাটি এই যে রোডের লগে আছে স্যার, এহেনি মাটি। স্যার এহেনি খুব বালা মাটি, আইনে কিনা বিরাট সুন্দর কাম করছেন স্যার। স্যার আইনে মাটিটা কিনে আমার বিরাট বড় অভাবটা দূর করলেন স্যার। আইনে তেন বেচে আমার মাটিটা বহুত উপকার হয়েছে স্যার। স্যার স্যার সাইডে রোড আছে, আপনি চাইলে হেলিকপ্টারের নামাবার পাবেন স্যার। হয়, এইনো আমি ভাবতাছি বিরাট বড় একটা কোম্পানি খুলবো। স্যার কোম্পানি খুললে কোনো জাতের অসুবিধা নাই স্যার, চাইরে বলতে রাস্তা আছে, রাস্তা মাস্তার কোনো জাতের প্রবলেম নাই স্যার। এনো যায় দেই গেন্দাটার লইয়া বিরাট বড় বিজনেসম্যান আইছে। গেন্দাটার বহুত বড় বেমার, অনেক টেয়ার দরকার, এই যে লইয়া যায় দেখি। এই গেন্দাটারে স্যার একটু সহায় করুন, আমরা গরিব মানুষ, গেন্দাটার বিরাট বড় বেমার। গেন্দাটা ফিরিস্তা মানুষ, আল্লাহ এত বড় বেমার দিল। আগে কই গেছিলেন আমার কোম্পানির মধ্যে লই যেতেন। স্যার বহুত চেষ্টা করছি বাচ্চাটারে চিকিৎসা করবার, আঙ্গুরটান তো এতগুলো টাকা নাই, বহুত টেয়ার দরকার। আইনে যদি কিছু একটা সহায় করুন তে চিকিৎসা করবো। আমার মাটি কিনা কিছুগুলো টাকা আছে, এই টাকাটি নিয়ে চিকিৎসা করুন গে, পরে লাগলে। স্যার আপনি কেমন মানুষ, জমি কেনার টাকাগুলো ভিখারিকে দিয়ে দিলেন? তুমি যে এরকম কথা বললা, শোনো আগে, আমি চাই না যে কোনো গরিব বেচারা টাকার অভাবে মরে যাক। আর আমার বাবা টাকার অভাবে মরছে, তাই কি হয়েছে? অন্য কোনো মানুষকে আমি আমার চোখের সামনে টাকার অভাবে মরতে দিব না। যেই টাইমে দেখছি যে টাকার জন্য আমার বাবা মরে গেছে, আমি ওই সময়ের মধ্যেই আমি ওয়াদা করছি যে টাকার জন্য আর কোনো মানুষকে প্রাণ হারাইতে দিব না, জীবন বাঁচাবো। টাকা থাকলে মানুষ জীবনে বড় কিছু হয়ে যেতে পারে না। হ্যাঁ, যেই কাকা টাকার জন্য আমাকে আঘাত করছে, সেই কাকা আজ ভিখারির মতো হয়ে গেছে, রাস্তার কিনারে কিনারে পড়ে থাকতে হয়। আসলে টাকা বস্তুটা মানুষের জীবনে সবসময় থাকে না। স্যার আপনার কথা শুনিয়া মনে অনেক ভালো লাগছে। বড় লোক হতে হলে আপনার মতনই বড় লোক হওয়ার দরকার।